কাটাতে রেখে আড়তে রেখে না তোমরা বিক্রি করতে পারছি না তোমাদের সংসার চলছে। इलेक्ट्रिक बिल वो एक पुराना फिल्म था, मेला मेरे जी को भाया मैंने कुत्ता काट के खाया, चोर कोयला चोरे भाई को तार किसी 14 বার ইলেকট্রিক বিলের দাম বাড়ালো কেন? কি যুক্তিকতা? কোনো যুক্তিকতা নেই। যদি বরফ না থাকে মাছ বাঁচবে না, এমনকি যে নৌকাতে যে ট্রলারি করে মাছ ধরছে সেখানেও যদি বরফ না থাকে তাহলে মাছ বাঁচবে না। আর আজকে ইলেকট্রিক বিলের স্ল্যাবটাকে এত দ্রুততার সাথে চেঞ্জ করে দিল যে ফিরে পশ্চিমবঙ্গে বেকার ছেলেমেয়েগুলো এই পশ্চিমবঙ্গের মাটিতে সৎ পথে মাথা উঁচু করে রোজগারের একটা জায়গা পাচ্ছে না। অগত্যা 3 ही रास्ता, एक तृणमूल के साथ वोट लूट करो, एक तृणमूल के साथ গরু চুরি, বালি চুরি, মাটি চুরি, পাচার এই সবগুলো করো, আর নইলে এ গোটা পশ্চিমবঙ্গে ছেড়ে দিয়ে বাইরের রাজ্যে চলে যাও, আর 3 সুইসাইড করো। সঞ্জীব প্রামাণিক নদিয়াতে বাড়ি, হিস্ট্রিতে এমএ, তৃণমূলের বিধায়কের সাথে পৌরসভার ছেলেটা পঞ্চায়েতে ভোট লুট করতে গেল, হিস্ট্রিতে এমএ পাস। আমরা যে সময় কলেজে পড়েছি প্রতি বছর এসএসসি দিয়েছি আর ভেবেছি এবারে পারলাম না পরের বার নিশ্চয়ই পারব। সঞ্জীব প্রামাণিকের মতন ছেলেগুলো সব এরা বলল যে শুধুমাত্র লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না, বাপের কিডনি বিক্রি করা টাকাটা তৃণমূলের পকেট গরম করতে পারলে তবেই চাকরি পাওয়া যায়। ছেলেটা ভোট লুট করতে গেল, দেখি ভর্তি বোম, সে বোম ফুটে গেল, মরে গেল। যে বিধায়কের সাথে তৃণমূলের হয়ে ভোট লুট করতে গেছিল সে আজকে বিজেপির পার্টি অফিসের বাইরে বইয়ের উপরে যখন মাছি ভ্রমণ করে সেরকম টিকিটের জন্য দৌড়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। বাঁশবেড়িয়ার প্রসূন দত্তকে মনে আছে? মমতা ব্যানার্জি তখন রেলের মন্ত্রী, চারিদিকে রেলের চাকরি হাওয়াতে উড়ে উড়ে বিক্রি হচ্ছিল, ঘুষ দিয়েছিল প্রসূন দত্ত, ঘুষের টাকাও ফেরত পেল না, रेलवे में नौकरी भी नहीं हुआ। हरीश चटर्जी लेने जेखाने आज के सकाले हमरा गेছিলাম प्रचार करते, जो आपका बाप का जिम्मेदारी समझकर हम लोगों को वहां घुसने नहीं दिया, हम लोग वहां बोलकर आए हैं कि रास्ता मेरा ना आपका, नहीं तो ये रास्ता किसी का बाप का। ये रास्ताते आज ममता बनर्जी पुलिस আছে, কালকে সেখানেও লাল ঝান্ডা ওড়ানোর দায়িত্ব আমরা। সেখানে প্রসূন দত্তরা নিজের চাকরির টাকা, নিজের চাকরি চাইতে গিয়ে মমতা ব্যানার্জি দেখা করেনি। পাশে জেনারেটরে তেল ছিল, সেই তেলটা মাথায় ঢেলে সুইসাইড করে নিল। পরদিন স্লোগান দিল, হাওয়াই চটির মানে প্রসূন দত্ত জানে। আজকে গোটা রাজ্য জুড়ে এই স্লোগান সবাই দিচ্ছে, হাওয়াই চটি মানে কলেজের নির্বাচন চেয়ে খুন হয়ে যাওয়া সুদীপ্ত গুপ্ত জানে। হাওয়াই চটির মানে চাকরি চাইতে গিয়ে নবান্ন অভিযানে খুন হয়ে যাওয়া মইদুল জানে। হাওয়াই চটির মানে এলাকায় পুলিশের জুলুমবাজি, তৃণমূলের দাদাগিরি বন্ধ করার জন্য ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুন করে দেওয়া আনিস খান জানে। হাওয়াই চটি মানে আবাস যোজনার ঘর চাইতে গিয়ে পুলিশ অর্জুনা বিবির মুখে মুখে দেওয়ার কথা বলেছিল, অর্জুনা বিবিরা জানে। হাওয়াই চটির মানে বাপন সাহা ইল্লিগাল কনস্ট্রাকশনের বিরুদ্ধে নবান্নের সামনে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে খুন হয়ে গেল, সুইসাইড করে নিল, তারা জানে। আমরা বলছি এই যাদবপুরে সৃজনের হাত ধরে গোটা পশ্চিমবঙ্গ জানবে লাল ঝান্ডার মানে আমার হাতে কাজ। গোটা ভারতবর্ষের, গোটা পশ্চিমবঙ্গের বেকার খেটে খাওয়া মেহনতি পরিবারের মানুষেরা জানবে হাওয়াই চটির মানে নয়, লাল ঝান্ডার মানে আমার মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য কাজ, আমার পেটে ভাত, আমার মাথায় ছাদ। তাই আপনাদেরকে বলতে এসেছি, যাদবপুর কখনো পশ্চিমবঙ্গের মানুষকে ফেরাতে পারে না। মিতালি সঙ্গের মাঠ এই গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ফেরাতে পারে না।
ভবিষ্যৎটা আমাদের। হ্যাঁ আমরা বলছি এখানে বিজেপির ডাল